আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি আজকে ইফতারে একটা ডিম চপ বানাবো। সেটা হচ্ছে যে ডিম আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তো যা যা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো সব আমি এখন একটা বাটির মধ্যে ঢালবো। এই যে এখন আমি এই যে লবণ দিয়ে দিব, তারপরে একটু মরিচের গুঁড়া দিব, হালকা দিব মরিচের গুঁড়া, আর হচ্ছে এই যে হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব, আর দিব এখানে আমি একটু চাট মশলা। এই যে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি, এখন দিয়ে দিব একটু এই যে রাঁধুনি চাট মশলাটা আমি দিব, অল্প দিব। বেসন দিব 2 চামচ, 3 চামচ বেসন, আর হচ্ছে 1 চামচ ময়দা। এই যে আমি সব মিক্সড করে যে ভালো করে একটা বেটার বানায় ফেললাম ময়দা বেসন দিয়ে। এইটাই এখন আমি এই যে এরকম করে একটা একটা করে দিব, আর এই যে এরকম করে এই যে তেলে ছেড়ে দিব। এই যে আমি এই যে ডিম 3টে যে ছেড়ে দিয়েছি এরকম করে, এখন উল্টিয়ে দিব। এই যে আমি আরও দিচ্ছি, এই যে এরকম ডিমটাকে দিয়ে এবার উলট পালট করে একদম ভালো করে দিয়ে দিতে হবে, যেন ডিমটা না দেখা যায়, যেন দিয়ে দিতে হবে। এই যে আরও 4টা বসাই দিলাম, আর এই দেখেন কত সুন্দর হয়েছে, খেতে এত মজা। এই ডিম চপটা বানিয়ে খাবেন, খুবই মজা। আর আমি জলে দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার ডিম চপ। আসলে কি বাচ্চারা এক এক দিন এক একটা খেতে চায়, ডিম তো বাচ্চাদের সবারই পছন্দ। তো আমি ডিম দিয়ে চেষ্টা করি আমার 2 ছেলের জন্য যেরকম আইটেম বানানোর জন্য। তো খুবই মজা, অনেক আমার ছেলেরাও খুব পছন্দ করে। এই তো, আর এখানে আমি ফ্রাইড রাইস করবো, এই জন্য আমি চালটা